জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে গেছে। বাংলাদেশে কোন সময় স্যার? তা জানি না। কালকে না আজকে? আজকে বাড়ি আইছি কেমন স্যার? গাড়িতে। আর কালকে না আজকে? জানি না। তোর চোখ বন্ধ ছিল? হ্যাঁ। কালকে পর্যন্ত জেল থেকে বাইর করার পর চোখ বন্ধ করছে নাকি? গতকাল 12টার দিকে আমার ফোনে একটা ফোন আসে। ওই ফোনে আমাকে বলে আমার নাম পরিচয় জিজ্ঞেস করে, আমি সব কিছু বলি। বলার পরে পরে বলে আপনাদের ছোট ভাই আমাদের এই জায়গায় আছে, আপনারা যে কোনো ইমার্জেন্সিভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। পরে আমরা এই জায়গার থেকে ওই চাঁপাইনবাবগঞ্জ রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গার থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। আমরা 12-13 ঘন্টা ওকে ওই চাঁপাইনবাবগঞ্জ থেকে জার্নি করে ঢাকায় নিয়ে আসছি, কিন্তু এর মধ্যে ওর মুখে থেকে আমরা কোনো কথা পাইনি। আমার ছেলেরে জ্বর আসল 8 দিনকার জ্বরে 8 দিনকার জ্বরে আমার ছেলের আমার কাছে শোয়া আসল এই জায়গায়। আমার ছেলেরে র্যাব আর এই যে সাদা পোশাকের মানুষ আর যে র্যাব কালো পোশাকের আইসা তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। আইয়া তারপরে ওই দরজা ধাক্কাইছে, ধাক্কিয়া তারপরে আমি খুলি না, ওই বাড়ির আমার এক বাসুরপু আইসা তারপরে কই চাচি দরজা খোলাও, এলা খোলাইছি। বাবারে অমনি দইরা নিয়ে গেল গায়ে আমার সামনে। তো কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। তারা কয় যে হয়েছে। পরে শেষে কয় কি ওর নামে অভিযোগ আছে, আমরা রাস্তায় নিয়ে ওরে জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিম। আমি কত আমার বাবারে আমি ধরি নেংকাম, বাবার অমরদান আমি দেইও নেম, বাবার তাগো ধরে ধরে চিকার পারি, কই কি বাবারে আমার বাবারে কি করছে ওরা নিস নে বাবা। ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা না নাই, কিচ্ছুই নাই, ওর নামে কেস কাবারি কিচ্ছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিমু। ওই কই তাকে কত ধরছি, কন্দন হয়ে গেছে গা ওই পাশ দিয়ে, আমি দিই নে তাইলাম বাবারে পায়রা ধরে দিতাম, কত খোঁজ করছে। আমার ছেলের এখন পাইছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি। আল্লাহ আমার বাবারে আমার কাছে দিচ্ছে, আমার বুকে দিচ্ছে, আমি এখন ভালো। আমার বাবারে পাইছি, আমার কোনো হানি নাই। আমার ভাই 16 মাস গুম ছিল, মানে ওর কোনো খুঁজি ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি, যে এখন আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বাইরে আমরা খুঁজে পাইছি, আমরা এখন ঈদের থনে বেশি আনন্দ, আমাকে খুব ভালো লাগছে। আমার বাইরে যে এরকম গুম করছাল নিয়ে আমাকে খুব কষ্ট লাগছে। আমার বাইরে নিয়ে যাওয়াটা আমরা করিনি।